আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী জোটে ভাঙন নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসন সমঝোতা করতে না পেরে ইসলামী আন্দোলন জোটে থাকছে না, এমন বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে খোদ দলটির নেতাকর্মীরা। তবে এজন্য জামাতকে দায়ী করছে দলটি। এমন অবস্থায় ইসলামী জোট ভাঙাকে দেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখছেন অনেকে। ইসলামী দল বা 11 দল ক্ষমতায় যদি না আসে, দেশের জন্য ভালো কোনো কল্যাণ আসবে বলে আমার মনে হয় না। জোট ছাড়লে ইসলামী আন্দোলনই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেউ কেউ। যদি তারা বের হয়ে যায়, তো আপনার জামাতের ভোট বের কিছু, তো জামাতের ক্ষতি হবে না, ক্ষতি হলে ওদেরই হবে। আর এই টানাপোড়েনে খুশি বিএনপি সমর্থকরা বলছেন, এতে সরকার গঠন সহজ হয়ে গেল তাদের জন্য। ইসলামী জোট সর্বোচ্চ মনে করেন যে 15 থেকে 16টা সিট পাইতে পারে, আর যা আছে সব বিএনপি হবে ইনশাআল্লাহ। এক ছাতার নিচে আসতে না পারলে ইসলামী দলগুলোর আদর্শিক অবস্থানের প্রতি দেশবাসীর সংশয় নতুন করে দানা বাঁধতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।